আল্লাহ অমুক জায়গায় যাত্রা প্যান্ডেলে গিয়েছেন এই পা হেঁটে, এই পা আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবেন, জমিন সাক্ষী দিবেন আল্লাহর কাছে। ওই সময়টা মুসলমান ভাই আমার বন্ধুরা, আমি কিন্তু বাঁচতে পারবো না, আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার যে কোনো একটা সমস্যায় পড়ে গেলে কোন অনেক মিথ্যা দিয়ে মিথ্যা কথা বলে চাপা দেওয়া যায়, ঢাকা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে জমিন মামলা দায়ের করবে। কার কাছে? আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। আল্লাহ আপনি নেককার হলে, আপনি পরহেজগার হলে, গুনাহগার হলে আপনার সঙ্গে কবর কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবেন বুঝতে পারবেন না। জান আসেন ও মুসলমান, নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে সময় কবরের পাশ হাঁটতেছেন, যে সময় হাঁটেন কবরের পাশ দিয়ে, নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারেন না। সাহাবায়ে কেরাম বললেন, ও আমার দিদি ভাই, সাথী ভাই, ভাই ওসমান, আপনাকে দেখে যে সময় আপনি রাসূলের কোরআনে মাহফিলে বসেন, কোরআন হাদিস থেকে আলোচনা করে, জাহান্নামের বয়ান করেন, জান্নাতের বয়ান করেন, আপনি কান্না করেন, কিন্তু এত কান্না করেন না। কিন্তু ভাইজান, যে সময় আপনাকে দেখি আপনি কবরস্থানের পাশ দিয়ে আপনি হেঁটেন, চলাফেরা করেন, আপনি হাঁটেন, ওই সময় আপনাকে দেখি ভাই ওসমান আপনি চোখের পানি দিয়ে আপনি দাড়ি গোটা সব ভিজিয়ে যায়। এর কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর সাহাবায়ে কেরাম, আমি এই জন্য কান্না করি, আমি এই জন্য কান্না করি যে কবর এমন একটি জায়গা, এমন একটি বাসস্থান, এমন একটি ঘর, যার আমল সুন্দর হবে, যার আমল খারাপ হবে, কবর তার জন্য তার সাথে খারাপ আচরণ করবেন, আর আমল ভালো হলে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। যারা বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। তাহলে আমার কাছে, আপনাদের কাছে আমার এবারে প্রশ্ন, কবরে কারা কারা যেতে চান? গুনাহ নিয়ে হাত ওঠান। একজন হাত উঠাইছে না? কারা কারা কবরে যেতে চান নেক আমল নিয়ে হাত ওঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ওই যে সময়টা কবরেতে রাখা হবে লাশ, তাকে বলা হবে তোমার রব কি? গুনাহগার হলে বলবেন, ইয়া আল্লাহ দিলে আমি কিছুই জানি না। বলবেন তোমার দিন কি? বলবেন ইয়া আল্লাহ দিলে আমি কিছুই জানি না। নবীর চেহারাকে দেখানো হবে ওই সময় কবরের মধ্যে, যে তোমার নবীকে বলবে ইয়া আল্লাহ দিলে আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলবেন ফেরেশতা, এই নাফরমান যা বলছেন সব মিথ্যা বলছেন, একটা সত্য কথা বলে নাই। আমি আল্লাহ তাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহ। কিন্তু হযরত ওলামায়ে কেরাম বয়ান করেছেন কোরআন হাদিস থেকে, সে জানারও চেষ্টা করে নাই, বোঝারও চেষ্টা করে নাই, মানারও চেষ্টা করে নাই, বরঞ্চ কোরআনের সঙ্গে গাদ্দারি করছে। কোরআনের সঙ্গে বেয়াদবি করার লোক বাংলাদেশে এই জমিনে আছে না নাই? আমার মুসলমান, আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করে কৃত্য করে নাই। রাসূলের জামানায় হযরত
আল্লাহর পয়গম্বর যে সময় দাওয়াত নিয়ে গিয়েছিলেন তায়েফের ময়দানে, তায়েফবাসীরা এই কোরআন বিদ্বেষী মুসলমান, এই ইসলাম বিদ্বেষী মুসলমানরা, তোমরা এখান থেকে আজকে শিক্ষা নিবা যে কোরআনের সঙ্গে গাদ্দারি করলে, বেয়াদবি করলে কি হয়। এই আজকে মাহফিলে তোমরা শিক্ষা নিবা সবাই। ওই সময় ছিল জামানায় ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এই কোরআনের সঙ্গে গাদ্দারি করে কিন্তু কুলাইতে পারে নাই। কুলাইতে পারছেন? বলেন, কুলাইতে পারে নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন, কিন্তু এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, আমি নিজে কোরআনকে আমি হেফাজত করব, কেউ ঠেকাইতে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না। বরঞ্চ যারা চেষ্টা করবে যে কোরআনকে শেষ করে দিব, ওলামায়ে কেরামকে জেল খাটাইব, আমি আল্লাহ আমার ধরা বড় ধরা, আমি আল্লাহ ছেড়ে দিই, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই না। কথা বলেন ঠিক কিনা? আর আসতে বলেন, পাশের গ্রামের মানুষ শুনবে। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসলে দেখে এদিকে পরে আলোচনা করি। যে সময় আল্লাহর গুনাহগার বান্দাকে প্রশ্ন করা হবে, এ তোমার রবকে বলো, আমার রব আমি জানি না, আমি কিছুই জানি না। সঙ্গে সঙ্গে জবাব আসবে, আসমান থেকে আল্লাহ জবাব দিবেন, এ ফেরেশতারা, এই নাফরমান বান্দা যা বলছেন সব মিথ্যা বলছেন। আমি আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, কিন্তু বোঝার চেষ্টা করে নাই, জানার চেষ্টাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অর্ডার দিবেন, নাজার ও আমার ফেরেশতারা, শুধু কবর তো আযাব দিবে, কিন্তু তার যন্ত্রণাটা আরো আল্লাহ বাড়াই দিবেন। আল্লাহ বলবেন, বান্দা, ফেরেশতা, তার শরীরের মধ্যে পোশাকটা পরায় দাও। জান্নাতের পোশাক পরায় দিবেন না জাহান্নামের পোশাক পরায় দিবেন? বলেন বাজান। তাহলে সেই জাহান্নামের পোশাক থেকে বাঁচতে হলে বাজান এই কোরআনে মাহফিল আসতে হবে, বসতে হবে, জানতে হবে, গ্রামে মাদ্রাসা চালাইতে হবে, দেখতে হবে, সব ছাত্র দিয়ে সাহায্য করতে হবে, টাকা দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে, সব করতে হবে, জীবন দিতে হবে। কিন্তু আজকে মুসলমান এই কোরআনের জন্য জীবন দিতে চায় না। বলে, হুজুর আমার অর্থ আছে, আমার টাকা আছে, সব দিয়ে দিব, কিন্তু হুজুর জীবন দিতে রাজি নাই। বলে কি বলে না? ও মুসলমান, সেই কথা বলতেছিলাম বাজান, কবরের কথা আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক বলবেন, আরে ফেরেশতারা, শুধু জাহান্নামের পোশাক তুমি পরাই দিবে তা হবে না, খবরদার তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। কি নাউজুবিল্লাহ নাকি নাউজুবিল্লাহ? না বিসমিল্লাহ বলবেন? যেখানে এটা তো বলবেন রে ভাই, বলবেন এক জাহান্নামের বিছানা কবরে বিছায় দাও, আর সঙ্গে সঙ্গে দুই পাশের মাঝে এমন জোরে চাপ মারবে। হাদিস শরীফে আসছেন, আল্লাহর পয়গম্বর রাসূল বলেন, দুনিয়ার কোন জীবিত মানুষ যদি একবার চিৎকার মারত তাহলে সে কলিজা ফেটে মারা যেত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। গুনাহগারকে এত কঠিন আযাবটা হবে কবরের মধ্যে। ডানের হাতটি বাম দিকে চলে আসবে, বামের হাতটি ডান দিকে চলে আসবে। বান্দা এমন জোরে চিৎকার মারবেন, দুনিয়ার কোন মানুষ শুনতে পাবেন না, একমাত্র শুনবেন কে? আমার আল্লাহ। তাহলে সেই কোরআন মাহফিলে আমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? বলেন, সবাই আছে না নাই?